আমি শিপ্রাজ ফ্যামিলি ভ্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা সুন্দর চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা প্রথমে ছবি দেখেই সেটা বুঝে গেছো। আমরা অনেক সময় অনেক রকমভাবে চিকেনের ঝোল বা চিকেন কারি বানিয়ে খেয়েছি, কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে তোমরা দেখতে পারো। আই হোপ তোমাদের ভালো লাগবেই। তো দেখো, সেই জন্য আমি নিয়েছি আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে জল দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি, নিয়ে পাত্রে তুলে রাখলাম। এবার আমি পেঁয়াজ কেটে নেব। তার জন্যে নিয়েছি দেখো বড় সাইজের 3টে পেঁয়াজ। তা পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর আলুগুলো আমি তেলের মধ্যে এখন ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু বেশিক্ষণ ধরেই আমি ভাজবো, যাতে বেশ খানিকটা সিদ্ধ হয়ে যায়। তোমরা দেখতে থাকো। তো ভালো করে আমি আবারও উল্টে নিচ্ছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে আলুটা ভেজে নেব, যাতে অনেকটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। তোমরা বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর একদম তোমরা ভিডিওটা টেনে টেনে দেখো না। তোমরা গোটা ভিডিওটা দেখো, পরপর তোমরা সবটাই বুঝতে পারবে আমি কিভাবে করছি। দেখো, আমি কিন্তু একটু হলুদ আর একটু নুন দিয়ে নিয়েছি, সেটা একটু স্কিপ হয়ে গেছে, তোমরা একটু দিয়ে নেবে। তাতে হলুদের জন্য তোমার আলুর কালারটা খুব সুন্দর হয়। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু এবার একটু লালচে লালচে হয়ে আসছে। আলুটা আমি যত ভালো করে ভেজে নেব, যতটা সিদ্ধ হয়ে থাকবে ততটাই ভালো হবে। এবারে আলুগুলো আমি একটা পাত্র নিয়ে তুলে নিচ্ছি। তা আমি তুলে রেখেছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। আমার চিকেনটা আছে 750 গ্রাম। চিকেনের টুকরোগুলো ভালো করে ভেজে নেব। কী বলো তো, ভালো করে ভাজলে চিকেনের যে একটা স্মেল আছে সেটা কিন্তু বোঝা যাবে না। দেখো বন্ধুরা, অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এবার চিকেনটা একটু ঠান্ডা হওয়ার পর আমি টক দই নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম। ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিচ্ছি আদা আর রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মরিচ গুঁড়ো, দিচ্ছি অল্প এখন নুন।
দিয়ে এবার ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আর একটু দিচ্ছি কুচনো পেঁয়াজ। আবারও সুন্দর করে সবটা ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। আসছি 10 মিনিট পর। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি আর ঢাকা খুলে দিলাম। দেখো, এবার কড়াইয়ে যে তেলটা ছিল তাতেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারচিনি। ভালো করে নাড়িয়ে নিলাম, নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজের কালারটাও খুব সুন্দর হয়ে যাবে ভাজতে ভাজতে। আর এতে চিকেন কারির কালারটাও খুব সুন্দর হবে। দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট যেটুকু ছিল সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে আলুগুলো দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এতে কি হবে, তোমার মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। দেখো বন্ধুরা, আমি যে দইটা দিয়েছি, দইটা দিলে বেশ গ্রেভিটাও হয়, আর তার উপর তোমার হজমের সুবিধাও হয়, আর চিকেনের টুকরোগুলো সিদ্ধও সুন্দর হয়। তোমরা এতে টমেটোও ইউজ করতে পারো, কিন্তু আমি টমেটো দিইনি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, কষানো চলছে। আর দিয়ে দিচ্ছি লবণ। তখন যেহেতু একটু লবণ দিয়েছিলাম, এখন একটু বুঝেই লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি গরম জল করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি সেই গরম জল। আর এখন কোনো কাঁচা গন্ধও ছাড়ছে না মশলার, খুব সুন্দর সেন্ট উঠেছে। ঠিক এই অবস্থায় দিয়ে দিলাম গরম জল। এবার ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তোমরা ঝাল তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে। কাঁচা মরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমি 10 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব, কারণ চিকেনগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আছে, আলুও অনেকটা সিদ্ধ হয়ে আছে, তাই এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। দেখো, তারপর আমি ঢাকা খুলে চলে এসেছি। কত সুন্দর হয়েছে। আর দেখো, আমি বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো। আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লেগেছিল। আর যদি এই রেসিপি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি।